সাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি, আর আমাদের মাঝে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত কয়েকজন অতিথি। শুরুতেই পরিচিত হয়ে নেব তাদের সঙ্গে। আমার ডান পাশে আছেন অ্যাডভোকেট শুনছিলেন আজকের দিনের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা এবার মূল আলোচনায় যেতে চাই। বিএনপির নতুন কর্মসূচি ও নির্বাচনের রাজনীতি, এই বিষয়টা নিয়ে যেহেতু আমরা আলোচনা করব, সেজন্য শুরুতেই যে আসলে কি মনে করছেন যে এভাবে গায়েবী মামলা বা বারবার কেন ধরা হচ্ছে আপনাদের? কারণ তো সরকার বলতে পারবে সবচেয়ে ভালো। নির্বাচন কমিশন শিডিউল ঘোষণার একটা অবস্থা তৈরি হবে এবং তখন তো দেশ আন্দোলনের আমি তো শেষ করে নেই। লক্ষ্য করে দেখবেন 2018 সালের নির্বাচনের সেটাকে যদি আমরা আনি, দেখুন এরপরও কিছু কিছু নির্বাচনে আমরা নির্বাচনে কিন্তু। বিরতির পর আরো একবার স্বাগত। আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক, আর আজ আমরা আলোচনা করছি বিএনপির নতুন কর্মসূচি ও নির্বাচনের রাজনীতি নিয়ে। এ প্রসঙ্গে এই মুহূর্তে যেতে চাই জনাব রবিউল আলম। কেন মনে করছেন, কিসের ভিত্তিতে? আপনাকে তো যা রাষ্ট্রের মালিক। আপনি বলছিলেন তিন দলীয় জোটের যে অঙ্গীকারনামাগুলো ছিল কোন দলই সেটি পালন করেনি সেভাবে তাদের জায়গা থেকে, কিন্তু সেই জায়গা থেকে যদি পালন না করে সংকট যদি এভাবে গুরুতর হতেই থাকে। সুপ্রিয় দর্শক, আরো একবার স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক, আর আমরা আলোচনা করছি বিএনপির নতুন কর্মসূচি ও নির্বাচনের রাজনীতি নিয়ে। জনাব শেখ রবিউল আলম রবি, আপনার কাছে আসি। সেটি হচ্ছে, আপনি বলছিলেন আপনাদের আন্দোলন নতুন কিছুই নয়। আমি জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের আজকে বলছেন যে এই ছিল আমাদের আজকে দেশ সাম্প্রতিকের আয়োজন। আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী আয়োজন দেখার। শুভরাত্রি, সবাই ভালো থাকুন।